আসসালামু আলাইকুম। আমরা আনঅথরাইজ কোনো ইউজারকে অ্যাক্সেস দিব না। অর্থাৎ কোনো ইউজার যদি লগইন না করে, লগইন ছাড়া কোনো পেজে সে অ্যাক্সেস পাবে না। যদি আমরা এখানে লগ আউট করি এবং কোনো মতো যদি আমরা ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে চাই, অ্যাক্সেস করতে পারি, কিন্তু আমরা চাচ্ছি না সে লগইন ছাড়া এটা তুমি অ্যাক্সেস করুক। এখন আপনি ড্যাশবোর্ড চাইলে ড্যাশবোর্ডে যেতে পারবেন। যদি পাসওয়ার্ড রিসেট মারেন, পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে, কিন্তু এটা কোনো মতেই করতে দেওয়া যাবে না। তো আসেন আমরা অথেন্টিকেশনের বিষয়টা আজকে শিখে নেই। তো অথেন্টিকেশন করতে গেলে বেশ কিছু কাজ আমি এখানে একটা কিন্তু আহ, দিয়ে দিচ্ছি, একটা লজিক দিচ্ছি। যদি ইউজার আনঅথরাইজ হয় তখন তুমি কি করবা? আনঅথরাইজ হলে এখানে যে স্ট্যাটাস না দিয়ে আমরা বলবো তুমি লগ ইন করে আসো। আমরা এটা তখন বাদ দিয়ে বলে দিই রিটার্ন রিডাইরেক্ট করে আমরা লগ ইন পেজে এটা পাঠাই দেব, যে কোনো মতোই যেন সে লগ ইন ছাড়া অ্যাক্সেস করতে না পারে। এবং এখানে কি বেশ কিছু কাজ আমাকে করে দিতে হবে। যেমন হেডারে আমি কিন্তু একটা ইমেল দিছি এবং রেজাল্ট রেখে দিছি। তো রেজাল্টের মধ্যে আমার ইউজার ইমেলটা আমরা রেখে দিই, পরবর্তীতে আমরা যে ডাব্লিউডি টোকেন থেকে আমরা এটাকে দিয়ে দেব ইউজার ইমেল। এটা এখন পাবে না, কারণ আমরা ওইখানে দেওয়া নাই। আমরা ওখানে দিয়ে দেবো। একই সঙ্গে আমার ইউজারের যে আইডি আছে সেই আইডিটা আমরা সেট করে দিয়ে দেবো হেডারে। এটা ডুপ্লিকেট করে সেট, এটা দিয়ে আইডি রেজাল্ট ইউজার আইডি এবং পরবর্তীতে নেক্সট। এখন আমরা ইউজার কন্ট্রোলার কিছু কাজ করি। এখানে লগ ইন পেজে লগ ইন যখন করবে তখন কিছু মডিফাই, মানে ব্যাকএন্ড ডেভেলপমেন্টে আমাদের কিছু মডিফাই করতে হবে। ভেরিফিকেশন, সেন্ড ওটিপি, ইউজার লগ ইন। আমরা কিন্তু এখানে যে কাউন্ট, এখন কিন্তু আর সে কাউন্ট নেবে না। এখন আমরা কাউন্ট না দিয়ে এটা সিলেক্ট করে নিয়ে আসি। সিলেক্ট, কি সিলেক্ট করবে? আইডি সিলেক্ট করবে এবং আমরা গেট না করে ফার্স্ট করতে পারি। এক্সিলেন্ট। কিন্তু এখানে তো কাউন্ট ওয়ান ওয়ান হবে না, এখন শর্ত দিতে হবে যদি নাল না হয়, নট নাল, এটাকে আমরা দিয়ে দেব নট নাল। যদি নট নাল না হয় তখন কি করতে হবে? এখানে আমরা দিছি টোকেন, ক্রিয়েট টোকেন রিকোয়েস্ট, আমরা ইনপুট হিসাবে ইমেল নিই। ইনপুট ইমেল কাউন্ট আইডি। একই সঙ্গে আমার এই টোকেনটা তখন হাতে ধরে দিলে হবে না, তখন এটাকে আমার কুকিতে সেট করে দিতে হবে। কুকি সুন্দর, এটা 34 না দিয়ে আমি 30 দিই। 30। একই সঙ্গে আহ, যদি ইলসে হয়, এটা যদি না হয় তার ফেল্ড আসবে এবং মেসেজ দেবে আনঅথরাইজ। দরকার নেই, আমি আনঅথরাইজ দিই। আনঅথরাইজ। এখন ক্রিয়েট টোকেনের মধ্যে আমাদেরকে বেশ কিছু কাজ করে দিতে হবে। ক্রিয়েট টোকেনে বেশ কিছু আপডেট আমাদের করতে হবে। আমরা এখন ক্রিয়েট টোকেনে আপডেটটা করি। এখানে ক্রিয়েট টোকেনের মধ্যে আমরা শুধু ইউজার ইমেল দিছি। এখন আমাদেরকে একটা ইউজার আইডি পাস করতে হবে। সেই ধারাবাহিকতায় এটা ইউজার আইডি হবে।
এখানে একটা ইউজার আইডি দিতে হবে এবং এটাও হবে ইউজার আইডি। এখানে কমা সেপারেটেড থাকবে ইউজার আইডি। এক্সিলেন্ট। আমরা ক্রিয়েট রিসেট পাসওয়ার্ডের মধ্যে আমরা ইউজার আইডিটা রেখে দিই। এখানে ইউজার আইডিটা যদি কোনো সময় পাসওয়ার্ড রিসেট করার সময় দরকার হয়, সেক্ষেত্রে কোনো সুযোগ হয়তো দিতে পারে। ভেরিফাই টোকেনের মধ্যে আর তখন ইমেল রাখবো না। এটা একটা ছোট হয়েছে কেন? এটার আর ইমেল এখানে দরকার নাই। এটা টোটাল বডিতে ডিকোড করে দিবে এবং যদি না হয় তাহলে আনঅথরাইজ অ্যাক্সেস দিবে। টোকেন ভেরিফায়ার মিডলওয়্যার রেজাল্ট ইউজার ইমেল ইউজার আইডি। টোকেন ভেরিফাই মিডলওয়্যার ইউজার ইমেল ইউজার আইডি। কোনো সমস্যা নেই। আচ্ছা, ভেরিফাইড টোকেনের মধ্যে আমাদের কিছু লজিক আমাদের দিতে হবে। যদি টোকেন যদি নাল হয় সেক্ষেত্রে কি হবে? টোকেন নাল হলে রিটার্ন রিটার্ন করো আনঅথরাইজ। আর এলস হলে এটা রিটার্ন করবে। মোটামুটি আমরা করে ফেলছি। এখানে এরর দেখাচ্ছে, এগুলো এখনই ঠিক হয়ে যাবে। মোটামুটি আমরা শেষ করছি। এখন এটাকে আমরা চেক করব যে এটা সঠিকভাবে আসলে কাজ করে কিনা। রাউটে গিয়ে আমরা মিডল ওয়্যারটা অ্যাড করে দিই। মিডল ওয়্যার এটাকে যে কোনো একটা রাউটে আমরা অ্যাড করলে বুঝবো যে আসলে এটার সমস্যা কোন জায়গায় হচ্ছে। লগ ইন পেজ অথবা আমরা ড্যাশবোর্ডে দিতে পারি। ড্যাশবোর্ড এইখানে আমরা অ্যাড করে দেখতে পারি যে এটা কাজ করে কিনা। এখন আমরা এটা রিলোড দিই, কাজ হচ্ছে। যদি ড্যাশবোর্ডে যাই, আচ্ছা, কি মাস্ট বি স্ট্রিং নাল গিভেন কল, ঠিক আছে, বুঝতে পারছি। 37। আচ্ছা, এখানে নাল গিভেন আমরা ভেরিফাই টোকেনের কথা বলছে যে ডাব্লিউটি ভেরিফাই ক্রিয়েট টোকেন ভেরিফাই টোকেনের এই লাইন ভুল ধরছে। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, এখানে তো আমাদের নাল দিতে হবে। যদি সমান সমান নাল হয় তাহলে আনঅথরাইজ হবে, আর যদি না হয় তাহলে টোকেন ডিকোড করতে হবে। তো আমরা এখন দেখি ড্যাশবোর্ডে যাই, কারণ ড্যাশবোর্ডে যাইতে হলে অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইন ছাড়া ড্যাশবোর্ড অ্যাক্সেস করা যাবে না। এক্স ওয়াই জেড আমরা লগ ইন করি। এইচডি ক্লাস ইউজার আনডিফাইন্ড প্রপার্টি এইচডি ক্লাস ইউজার ইমেল। আচ্ছা, ঠিক আছে। সেট ইমেল রিকোয়েস্ট ইউজার ইমেল। না, তেমন সমস্যা আসলে ছিল না। এখানে টোকেনটা আমরা নাল দিছিলাম, ওই কারণে এটা ঝামেলা হচ্ছিল। দেখ, এখন মোটামুটি এটা প্রপারভাবে কাজ করছে। আপনি লগ আউট করেন। আহ, যদি অন্য পেজে যান, আমার তো অন্য একটা রাউট আছে, আমি ওই রাউটটা টেস্ট করি। এখানে ধরেন আপনি ভেরিফাই ওটিপিতে যাবেন, তা এইগুলো তো মিডলওয়্যার দিয়ে আপনাকে বন্ধ করতে হবে। আচ্ছা, এটা পোস্ট মেথড, সরি বলেছে।
আমরা পাসওয়ার্ড রিসেট এটাই যাই। এটা সম্ভবত মিডলওয়্যার দিয়ে অ্যাক্সেস বন্ধ করা আছে। আমরা চেক দিই, বন্ধ করা আছে। ভেরিফাই ওটিপি এটা যাই। এটা আপনার বন্ধ করতে হবে মিডলওয়্যার। কারণ আপনি একটা ইমেল দিবেন, কোড দিবেন, তারপরে রিসেট সেন্ড ওটিপির আপনার আপনি অনেকেই জানে যে আপনার এই ইমেল দিয়ে হয়তো সাইডে অ্যাক্সেস করা আছে। আপনি এটা সেন্ড ওটিপি পাঠিয়ে ভেরিফিকেশন করে পাসওয়ার্ড চেঞ্জ করলেন না, এই সুযোগ কাউকে দেওয়া যাবে না। এখন এটাকে মিডলওয়্যার দিয়ে বন্ধ করি। মিডলওয়্যার এটা দিয়ে রিসেট দেওয়া আছে। আর কোনটা দিব? পোস্ট মানে ঝামেলা হয়, এটাও আমরা দিব। এটা দিব। সেন্ড ওটিপি এটা দিব। তারপর এটা দিব। ইউজার রেজিস্ট্রেশন করতে দেব। ইউজার লগ ইন। লগ ইনের দরকার হয় না। এখন যান, আপনাকে লগ ইন পেজে পাঠানোর কথা। উম, আচ্ছা, এইগুলো আমাদের ওই গেট গেট পোস্ট গুলো তো মিডিল ওয়্যার দিয়ে আমরা বন্ধ করে দেবো, মিডিল ওয়্যার দিয়ে বন্ধ করে দিই। পাসওয়ার্ড রিসেটটা মিডিল ওয়্যার দিছি। আচ্ছা, মূলত ওইগুলো তো মিডিল ওয়্যার দিয়ে বন্ধ করলে হবে না, কারণ একজন ইউজার তো ভেরিফাই পাঠাবে। এটা ঠিক আছে, পাসওয়ার্ড রিসেট করতে পারবে না, কিন্তু লগ ইন যখন করবে, লগ ইন পেজ রেজিস্ট্রেশন ফরগেটে গেলেও প্রসেসগুলো হবে, কিন্তু পাসওয়ার্ড রিসেট করতে পারবে না। কারণ আমরা এখানে পোস্ট রাউটে এর বন্ধ করে দিছি। আপনি যতই ইমেল দেন, ওটিপি দেন, ও আর ওর পরবর্তীতে আর কিছু যাবে না। তা আমরা মোটামুটি মিডিল ওয়্যার যে এক্সেসটা আছে এটা মোটামুটি আমরা শিখলাম। আমাদের যে ইউজার প্রোফাইল আছে, ইউজার প্রোফাইল আপডেট আছে, এখানে মিডিল ওয়্যারের এটা অ্যাক্সেস বন্ধ করে দেবো আমরা। আমরা আহ, কোনো লগ ইন ছাড়া কোনো ইউজারকে কোনো কিছু করতে দেব না। মোটামুটি এখন হইছে। আমরা একটা আইডিতে লগ ইন করি। আচ্ছা, পাসওয়ার্ড হলো এক্স ওয়াই জেড। লগ ইনই মিডিল ওয়্যারের এক্সেস ঝামেলা করতেছে এটা। মিডিল ওয়্যারের লগ ইন তো দরকার হবে না। লগ ইন আবার কি মিডিল ওয়্যার দেবো হইছে। আপনি একটা ইউজার প্রোফাইলে যান। তথ্যগুলো পাইছে আমার ওইখানে দেওয়া আছে, তো এগুলো আমি পরবর্তীতে দেখাবো যে এটা কিভাবে। আচ্ছা, মোবাইল ফোন এবং পাসওয়ার্ড পাই নাই, এটা পরবর্তীতে আমরা দেখবো যে আসলে কোথায় সমস্যা আছে। আশা করি মোটামুটি বুঝতে, ধন্যবাদ সবাইকে।